আজকে আমরা রান্না করে খাবো বেশ একটা মজার জিনিস। এই খাবারটা আমরা বাড়িতে কম বেশি সবাই পছন্দ করি। কিভাবে পরিষ্কার করে নিলাম, কিভাবে কাটলাম এবং কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঈশ্বরের কৃপায় ও আপনাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। কোন মজার খাবারের কথা বলেছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। খাবারটা খেতে আমরা একটু নাও অনেক পছন্দ করি। আমাদের মতো কে কে এই খাবারটাও অনেক পছন্দ করেন অবশ্যই জানাবেন। এটা হলো ছোট কাঁকড়া। আমরা যেখানটাতে থাকি এইখানে এই ছোট কাঁকড়াগুলো পাওয়া যায় না। আমি আমার শ্বশুর বাড়ি থেকে এই কাঁকড়াগুলো নিয়ে আসছি। এটা আবার সব সময় পাওয়া যায় না, কোন মুখে নাকি পাওয়া যায়। গ্রামের রাস্তা দিয়ে ভ্যানে করে নিয়ে আসছিল, আর ওইখান থেকেই আমার শাশুড়ি মা আমাদের জন্য কিনে রেখে দিয়েছে। যেহেতু খেয়েছি আবার আসার সময়ও সাথে করে নিয়ে আসছি। আমার শাশুড়ি মা কাঁকড়াগুলো কেটেই রেখে দিয়েছিল, শুধুমাত্র উপরের খোলাটা ছাড়ানো ছিল না আর ভিতরটা পরিষ্কার ছিল। এখন আমি কাঁকড়াটা ভালো করে ধুয়ে নিয়ে উপরের খোলাটা ছাড়িয়ে ও ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি। কাঁকড়া পরিষ্কার করা শেষ হতে না হতেই পুচু সোনার বাবার আবদার এসেছে, উনি চা খাবেন। করি না কেন, পুচু সোনার বাবা যেহেতু আবদার করেছে, সে আবদার না রাখলে তো আর হয় না। ঝটপট কাঁকড়াটা পরিষ্কার করে রেখে চলে আসলাম পুচু সোনার বাবার জন্য চা তৈরি করতে। শুধু কি পুচু সোনার বাবার জন্য চা তৈরি করলে হবে? ওইদিকে পুচু বাবু দাঁড়িয়ে আছে চা খাবে। তাদের তো আবদার পূরণ করলাম, এইবার নিজের রান্নার কাজে ঢুকবো। কাঁকড়াগুলো পরিষ্কার করে দেখি অনেকগুলা কাঁকড়া, তাই পুচু সোনার বাবাকে একটু দেখিয়ে নিয়ে আসলাম যে সবগুলো রান্না করব। পুচু সোনার বাবা বলল যে অনেকদিন কাঁকড়া ফ্রিজে রাখলে সে কাঁকড়া খেতে ভালো লাগবে, তাই তুমি সবগুলো রান্না করো, আজকে যদি শেষ না হয় 2 দিন ধরে খাবো। আমি তো ফার্স্টেই বললাম আমরা কাঁকড়া খেতে খুব পছন্দ করি, তাই 2 দিন ধরে খেলেও আমাদের কোনো সমস্যা হবে না। তারপরেও কোনো কিছু অতিরিক্ত ভালো না। যাই হোক, এখন কাঁকড়া রান্না করার জন্য যত ধরনের মশলা লাগবে সব মশলাগুলো বেটে নেব। সব কিছু বাটবো না, আবার কিছু কিছু গুঁড়া মশলা আছে সেগুলোও ব্যবহার করব। আমার কাছে গুঁড়ার থেকে মশলা পাটায় বেটে রান্না করলে সেই তরকারি খেতে অনেক মজা লাগে। আমি পাটায় বেটে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর আদা আর সব গুঁড়া মশলা ছিল। কাঁকড়া রান্না করার জন্য সবকিছু গোছগাছ করে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। আমার ছোট্ট বাবাটা তো আর সব সময় কাঁকড়া দিয়ে ভাত খেতে পারবে না, তার জন্য কাঁকড়ার ভিতর একটু আলু দিয়েছি যাতে করে আলু দিয়ে ভাতগুলা মেখে খাইতে পারে। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে ফার্স্টে আমি আলুগুলা ভাজি করে নিয়েছি। এখন এই যে কাঁকড়া রান্না করার জন্য আমি মশলাটা ভালো করে তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য প্রথমে আমি পেঁয়াজগুলো ভালো করে ভাজি করে নিয়েছি, তারপর তাতে আদা রসুন বাটা ও একটু জল দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পোড়া না লাগে। এবার একে একে আমি দিয়ে নিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ ও হলুদ। এখন এই সমস্ত মশলা আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে কাঁকড়া খেতে ততই টেস্টি লাগবে। এই যে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন তাতে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু ও কাঁকড়া। মাংস যেরকম রান্না করে এই কাঁকড়াটাও ঠিক ওইভাবেই রান্না করতে হবে। মশলার সাথে এই কাঁকড়াগুলোও এখন ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁকড়াও ভালো করে কষিয়ে নিয়েছি, এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে জল ও কাঁচামরিচ দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এই কাঁকড়াটা যদি আমি ঝাল ঝাল করে না রান্না করি তাহলে খেতে অতটা ভালো লাগবে না, তাই আমি কাঁকড়াতে একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি। এখন সমস্যা হলো আমার ছেলে আবার ঝাল খাইতে পারে না। এই রান্না করা কাঁকড়া ও এখন খেতে পারবে কিনা সেটাই ভাবতেছি। কাঁকড়া রান্না করা শেষ, এখন একটু গরম মশলা ছিটিয়ে লাবিয়ে নেব। দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক একই রকমের টেস্ট হয়েছিল।